ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ শুরু। আলোচনা ব্যর্থ হলে ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। হিজবুল্লাহর হামলা, ইসরায়েলি বিভিন্ন অবকাঠামোতে আগুন। আলোচনা করতে ওয়াশিংটনে বসবে লেবানন, ইসরায়েল। চাঁদ জয় করে পৃথিবীতে 4 নভোচারী। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে আজ শনিবার এক ঐতিহাসিক বৈঠক শুরু হতে যাচ্ছে। শুক্রবার রাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছালে তাদের স্বাগত জানান পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। তবে সংবাদ মাধ্যমে গালিবাফ স্পষ্ট জানান, আলোচনায় তাদের সদিচ্ছা থাকলেও অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো বিশ্বাস নেই। যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে ইরানও ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত। ইরানের এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকর্তারা রয়েছেন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সাথে রয়েছেন জারেড কুশনার ও সেন্টকম কমান্ডার। মূলত 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়া এবং বন্ধ থাকা হরমুজ প্রণালী পুনরায় সচল করাই এই আলোচনার মূল লক্ষ্য। ইরানের সাথে ইসলামাবাদের বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি প্রাধান্য পাবে। তিনি জোর দিয়ে বলেন, একটি ভালো চুক্তির অর্থ হলো ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। ট্রাম্পের মতে ইরান ইতোমধ্যে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন ঘটে গেছে এবং হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। তবে ইরান যদি জাহাজ থেকে টোল আদায়ের চেষ্টা করে, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন। একই সাথে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে আলোচনা ব্যর্থ হলে ইরানে পুনরায় হামলা শুরু হবে। এর জন্য মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে বিশ্বের সর্বাধুনিক ও শক্তিশালী মারণাস্ত্রে পুনরায় সজ্জিত করা হচ্ছে। ট্রাম্পের ভাষ্য মতে ইরান মুখে পারমাণবিক অস্ত্র ধ্বংসের কথা বললেও তলে তলে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অত্যন্ত সন্দেহজনক। চুক্তি না হলে এসব উন্নত অস্ত্র অত্যন্ত কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে চরম ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে এই হামলা পরিচালনা করেছে। ইরানের প্রেস টিভির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তর ইসরায়েলের একাধিক বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইসলামাবাদের শান্তি আলোচনা এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই হিজবুল্লাহর এই নতুন আক্রমণ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ভিন্ন মাত্রা যোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লেবাননের সাথে সরাসরি আলোচনার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে মূলত লেবাননের সাথে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব পাবে। যদিও নেতানিয়াহু আগে লেবাননে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করেছিলেন, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপের পর তিনি হামলা কিছুটা কমিয়ে আনতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ইরান লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রাখাকে বিদ্যমান সমঝোতার লঙ্ঘন হিসাবে অভিহিত করেছে এবং এর প্রতিবাদে পুনরায় হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে, কারণ এই সফলতার উপর মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা নির্ভর করছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, হিজবুল্লাহর অবস্থান এবং ইরানের হুমকির মুখে এই আলোচনা সফল করা ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। দীর্ঘ 50 বছর পর চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। আজ শনিবার সকালে তাদের বহনকারী
অরিয়ন মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। 9 দিন 1 ঘন্টা 32 মিনিটের এই অভিযানে পৃথিবী থেকে প্রায় 2,53,000 মাইল দূরত্ব অতিক্রম করে 1970 সালের অ্যাপোলো 13-এর রেকর্ড ভেঙেছে নাসা। কমান্ডার রিড ওয়াইসম্যানের নেতৃত্বে এই মিশনে ক্রিস্টিনা কোচ প্রথম নারী, ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ এবং জেরেমি হ্যানসন প্রথম অমার্কিন হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের ইতিহাস করেছেন। বর্তমানে সুস্থ থাকা এই নভোচারীদের প্রাথমিক চিকিৎসার জন্য মার্কিন নৌবাহিনীর জাহাজে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অসামান্য সাফল্যে অভিনন্দন জানিয়ে তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে তিনি ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানের পরবর্তী লক্ষ্য এখন রহস্যময় মঙ্গল গ্রহ জয় করা। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।